তারা তাদের ব্যর্থতা প্রকাশ করেছে। কিতাবের সূচনা লগ্নেই লিখে দিয়েছি, আমি একটা কিতাব লিখলাম, দীর্ঘ সময় লং টাইম পেরিয়ে আমি একটা গবেষণা করে কিতাব লিখলাম। এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে নিম্নের ঠিকানায় তা বলে জানিয়ে দিবেন, পৌঁছে দিবেন। কিন্তু আল্লাহ কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, তার সূচনা লগ্নেই তিনি একেবারেই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষ যা আবিষ্কার করে, পৃথিবীর কবি যা লেখে, সাহিত্যিক যা লেখে, দার্শনিক যা লেখে, সেই লেখার মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআন দিলাম, কোরআনের সংশয় নাই, সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 1:18 নম্বর আয়াত কম, সেখানে আল্লাহ খুব দারুণ কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিতাব দিলাম আমি, এবং কিতাবের শুরুতে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, কিতাবের মধ্যে কোনো ভুল পাবা না, সংশয় পাবা না, সন্দেহ পাবা না। এই কিতাবের কাছে যদি নামাজ শিখতে চাও, নামাজ শিখাইয়া দিবে। কিতাবের কাছে যদি রোজা শিখতে চাও, রোজা শিখাইয়া দিবে। কিতাবের কাছে যদি তোমার হিউম্যান পার্টস, তোমার অর্গানগুলি, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি কিভাবে পরিচালনা করা দরকার, কোন দিকে পরিচালনা করলে জান্নাত, কোন দিকে পরিচালনা করলে জাহান্নাম, তাও এই কোরআন শেখায়া দিবে। যারা সুবহানাল্লাহ। এই কোরআন শুধু আপনার বডি চালাবে তা নয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার কাছে কি বিজ্ঞান আছে, কোরআন বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমার কাছে বিজ্ঞান দিয়ে ভরপুর করা। বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়ে যাবে, মিল্কি ওয়ে গ্যালাক্সি তারকা মহাশূন্যে আবিষ্কার করতে গিয়ে যখন ব্যর্থ হবে, আমার কাছে নাড়া দিলেই সেই বিজ্ঞানের তথ্য বেরিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এক কিতাব আমরা পেয়েছি, যেই কিতাবে আমার হিউম্যান পার্টস, আমার অর্গানগুলি, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি, আমার কণ্ঠনালী কোন দিকে স্লোগান দিবে, কোন দিকে স্লোগান দিবে না, আমার হাত দ্বারা কোন কাজ হবে, কোন কাজ হবে না, আমার পা কোন দিকে যাবে, কোন দিকে যাবে না, আমার জিহ্বা কোন কথা বলবি, কোন কথা বলবে না, এই বিষয়গুলি যেমন বলা আছে, বিশ্বাস করেন আমার কোরআনের মধ্যে, আপনাদের আমাদের সকলের কোরআনুল কারীমের মধ্যে দেশ কেমনে চালাতে হবে সেই কথা নেই। জোরে বলেন, আওয়াজে বলেন। কিন্তু বাংলাদেশি এমন অনেক বোকা নাদান আছে, মনে করে কোরআন দিয়ে দেশ চালানোর নীতি নাই, আছে না নাই? মনে রাখো মুসলমান, তোমার বডি যেই কোরআন সুন্দর করে পরিচালনা করতে পারে, সেই কোরআন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মতো হাজারো দেশ সুন্দর বানায়া দিতে পারে। ঠিক কিনা বলে? শুধু টাচ দিতে হবে কোরআনের কাছে, আমরা টাচ দিতে পারি না, আবার অনেকে টাচ দিতেও দেয় না। ঠিক কিনা বলেন? ওই আমাদের কুষ্টিয়াতে একটা কথা আছে, এক মুরব্বীকে ধরেছে একজন, বলছে কাকা আপনার হাতে বেগুন। ওই যে ভাতিজা আমার কোনো দোষ নেই। ভাতিজা বলছে যে আপনার দোষ নেই, আপনার তো বেগুনের কোনো জমি নাই। তো বললো যে আমার কোনো দোষ নেই, আমি ওই জমির আল বোঝেন তো, জমির আইল দিয়ে আমি হাঁটে আসছিলাম, হাতের সাথে বেগুন বেঁধে বাড়ি চলে এসে। আছে না নাই? এরকম যদি কোনো মানুষ থাকে যারা বেগুন হাতের সাথে চলে আসবে, জমি হাতের সাথে চলে আসবে, রাস্তা চলে আসবে, ব্রিজ চলে আসবে, বিশ্ববিদ্যালয় চলে আসবে, মাদ্রাসা দখল করে খাবে, এরা অবশ্যই কোরআন চাবে না। ঠিক কিনা? এরা চায় না কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক। ঠিক কিনা বলো? যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা হতে চায় না, যারা কোরআনের দিন প্রতিষ্ঠা হোক এটা চায় না, আমার মনে হয় তাদের কানেকশন আবু জাহেলের সাথে আছে। ঠিক কিনা বলে? এরা মনে করে যে কোরআন শুধু থাকবে মিলাদ পড়ানোর সময়, নামাজ পড়ানোর সময়, মসজিদের সময়, আর বাদ বাকি কেন থাকবে? বিশ্বাস করেন
একটা পানি, এক গ্লাস পানি খেতে গেলে প্রায় 5 থেকে 6টা রুলস, কোরআনের আইন, বিশ্বনবীর বিধান, বিশ্বনবীর দেওয়া নিয়ম শৃঙ্খলা ফলো করা লাগে। ঠিক কিনা বলেন? তাহলে এক গ্লাস পানি পান করতে গিয়ে এত নিয়ম যখন ফলো করা লাগে, একটা বডি চালাইতে গেলেও নিয়ম ফলো করা লাগে। ঠিক কিনা বলেন? একটা রাষ্ট্র চালাইতে গেলে তার থেকে আরো বেশি নিয়ম ফলো করা লাগে। ঠিক কিনা? আমরা সেই কোরআনুল কারীম শুনছি, যে কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়। এই কোরআনে এমন কোন বিষয় নেই যে যেই বিষয়ে আপনি টাচ দিলে পাবেন না। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনে যদি লক্ষ কোটি কোটি বিষয় থাকে, তাহলে এলোপাথারি বাপদাদার গল্প, কিচ্ছা কাহিনী বানানো, কবিতা আবৃত্তি, নাটক, থিয়েটার, উপন্যাস দিয়া কোরআনের মঞ্চ যারা কাঁপাবে, সেই সব বক্তাদেরকে আমরা বয়কট করব। ঠিক কিনা বলে? আমরা আগামীতে তাদেরকে ইনভাইট করব যারা বিষয় ভিত্তিক লেকচার দিতে পারদর্শী। ঠিক কিনা বলে? এই প্যান্ডেল মাইকিং অত্যন্ত সুন্দর, গরিব মানুষ, ভিক্ষুক, দিন চালানো, ভ্যান চালানো, মাঠে কাজ করা, কত কষ্ট করে একদিনের খাবার না খেয়ে এর জন্য আঞ্জাম দিয়েছে, টাকা দিয়েছে। তারা কিছু শিখবে, কিছু শিখে বাসায় যাবে। তো এখানে আসলো, পুষ মাসের মাস ধরলো, লেগে গেল চৈত মাস দিয়ে, কিছু হবে? তো আমরা ইনশাল্লাহ আজকে একটি বিষয়ের উপরে কথা শুনবো, যে বিষয়টির নাম হচ্ছে, এমন একটি নাম, এমন একটি বিষয়, যে বিষয় পৃথিবীর কেউ ওভারটেক করতে পারে না, পৃথিবীর কেউ অবমাননা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম নিয়ে অগণিত হিন্দুর কাছে জিজ্ঞাসা করেছি, ভাই তোমরা তো হিন্দু, তোমরা কি কোরআন মানো? তারা বলেছে আমরা হিন্দু, অন্য জাতি, তোমাদের কোরআন কেন মানব? খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করেছি, তোমরা কি কোরআন মানো? বলল আমরা কেন কোরআন মানবো, কারণ আমরা তো তোমাদের জাতির নই। আমরা ইহুদিদের কাছে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে আমরা ইহুদি, তোমাদের কোরআন কেন মানব? কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, হট্টেমরাক্কাল এমন একটি আয়াত, এমন একটি বিষয় কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়েছে, যে বিষয়টি পৃথিবীর কোনো হিন্দু অবমাননা করে না, হিন্দু মেনে নেয়, খ্রিস্টান মেনে নেয়, বৌদ্ধ মেনে নেয়, ইহুদি মেনে নেয়, কালো মানুষ মেনে নেয়, লম্বা মানুষ মেনে নেয়, বেটে মানুষ মেনে নেয়, মোটা মানুষ মেনে নেয়। এই কোরআনুল কারীমে এমন একটি অধ্যায় আছে, এমন একটি বিষয় আছে, যেই বিষয়টি পৃথিবীর কোনো মানুষ, কোনো জীব জন্তু, পৃথিবীর কোনো মানুষ তা অস্বীকার করে নাই। বলতে পারেন কি সেই বিষয়ের নাম? আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। সেই বিষয়ের নাম হলো মৃত্যু। আমরা বলছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।